দেশ আগে নাকি টাকা আগে? আপনি যদি উত্তরে বলেন দেশ আগে, তাহলে আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস এমনকি বাংলাদেশের প্রিমিয়াম পেস বোলার তাসকির কেন বাংলাদেশের টি-20 স্কোয়াডে নাই? এমনকি কেন তারা বলতেছে যে আমরা এনওসি নিয়ে নিছি, আমরা লঙ্কা প্রিমিয়ার লিগ খেলবো, বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কি খুব ভালো? বিশেষ করে টি-20তে মাত্র কিছুদিন আগে কিন্তু অস্ট্রেলিয়া আমাদেরকে ঘরের মাটিতে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে গেছে। বিগত 10টা সিরিজের মাঝখানে মাত্র 2টা সিরিজ কিন্তু আমরা হোয়াইট ওয়াশ হয়েছি, একটা সর্বশেষ জিম্বাবুয়ের সাথে যেটা আমরা বর্তমানে খেলবো, আর একটা বর্তমানে অস্ট্রেলিয়ার সাথে। এমন যদি হয়তো যে না আমরা অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করছি, এখন আমাদের ক্যাপ্টেন বলতেছে যে আমাকে একটু বিশ্রাম দেন কিংবা আমি একটু লঙ্কা প্রিমিয়ার লিগ খেলে আসি, এটা একটা যুক্তিসঙ্গত ব্যাপার ছিল। যখন আমাদের কোনো কুল কিনারা নাই, আমরা দেশের খেলা রেখে আমরা লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছি, ইনজুরির উদাহরণ দিয়ে সেটা কোনোভাবে কি মানা যায়? সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল। অন্যদিকে যাদেরকে আমরা জাতীয় দলে ঢুকাইছি তারা কি কোনো ধরনের পারফরমেন্স দিয়ে আসছে? বিশেষ করে ইয়াসির আলী, আমি গতকালকে ভিডিওটা দিতে পারি নাই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাইলাম সকলে কিন্তু বলতেছে কেন এই প্লেয়ারটাকে নিয়ে আসা হয়েছে। আমিও কিন্তু ঘাটাঘাটি করে দেখলাম কোনো ধরনের অর্জন কিন্তু ওনার পেছনে নাই। বিশেষ করে বিপিএল উনি ভালো করতে পারে নাই, এশিয়া কাপ ইমার্জিং এ ইয়াসির আলীর কোনো পারফরমেন্স নাই, এমনকি অদম্য কাপে ইয়াসির আলীর কোনো পারফরমেন্স নাই। তাহলে কেন আপনি তাকে জাতীয় দলে ঢুকছেন? ভাই সে প্রশ্ন উত্তর আপনারাই দেন। অন্যদিকে মোসাদ্দেককে আপনি অনেকদিন পরে টি-20 সার্কিট ডাক দিচ্ছেন, এটার পিছনে একটা ভ্যালিড রিজন আছে, যেটা হতে পারে যে তিনি অস্ট্রেলিয়ার সাথে ওডিআইতে 2টা ম্যাচে ভালো করতে পারছেন, এক ম্যাচে 70 বলে 86 করতে পারছেন, 2টা উইকেট নিতে পারছেন। অন্যদিকে লাস্ট ম্যাচেও তিনি একটা 50 করতে পারছেন, এটা একটা কারণ হতে পারে। সাইফুদ্দিন উনি জাতীয় দলে ঢুকছেন, এটার পেছনে কি কারণ? সাকলাইন। সাকলাইন কিন্তু টি-20তে ভালো খেলতে পারে না অস্ট্রেলিয়ার সাথে, এটা হতে পারে সাকলাইনের একটা ব্যাকআপ। অন্যদিকে শামীম পাটোয়ারি, যার প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল যে কিনা ভালো একজন প্লেয়ার হতে পারতো ফিনিশিং রোলে, কিন্তু হঠাৎ করে তিনি হারাই গেছেন, হঠাৎ করে হারাই গেছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করতাম এই প্লেয়ারটা সবচেয়ে ভালো ফিনিশিং রোলে ব্যাটিং করতে পারতেন বাংলাদেশের হয়ে, কিন্তু তাকে আরেকটু সুযোগ দেওয়া দরকার ছিল। দেখেন, খেয়াল করে দেখেন, সাব্বির রহমান হারাই গেছেন, তার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, কিন্তু এই প্লেয়ারটা কিন্তু বাংলাদেশ টি-20 দলে ভালো ফিট হতে পারতেন। কিন্তু কোন ধরনের ইগোর সমস্যার কারণে তাকে আমরা সুযোগ দিচ্ছি না, সে প্রশ্ন উত্তর আমাদের কাছে নাই। এমনকি জাকির আলী অনেক দিন তো হয়ে গেল, তাকে একটা সুযোগ দেন। কারণ কি, তার কাছে ছক্কার মতো ক্যাপাবিলিটি আছে, তিনি ছক্কা মারতে পারেন। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার কিন্তু এটাও না, হাবিবুর রহমান সোহান এই যে একটা প্লেয়ার, টি-20তে সবচেয়ে কম বলে তার সেঞ্চুরি আছে, এমনকি লিস্ট এতে তিনি সবচেয়ে কম বলে ওনার সেঞ্চুরি আছে, কিন্তু উনি খেলতে পারতেছে না। অন্যদিকে তিনি এই বছর অদম্য কাপও কিন্তু ভালো খেলতে পারছেন। এরকম একটা অবস্থায় যদি আপনি হাবিবুর রহমান সোহানকে যদি ব্যাক না করেন, তাকে যদি জাতীয় দলে ডাক না দেন, যেখানে সাইফের ফর্ম খারাপ আছে, এমনকি সৌম্য সরকার অনুপস্থিত, তাহলে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো? কোনো সুযোগ তো আমি দেখতে পাচ্ছি না। আমাদের দলে 2জন পেস বোলিং অলরাউন্ডার আছে, এক হচ্ছে সাকলাইন, অন্যজন সাইফুদ্দিন। আমাদের দলে 2জন স্পিন বোলিং অলরাউন্ডার আছে, একজন হচ্ছে মোসাদ্দেক, অন্যজন হচ্ছেন শেখ মেহেদী। এখন আমাদের দলে কারা খেলতে পারবে, এই যে একটা প্রশ্ন উৎপন্ন হচ্ছে। আমাদের দলে বর্তমান ক্যাপ্টেনকে তহিদ হৃদয়। এখন যদি এক নজরে যদি এই স্কোয়াড থেকে আপনি যদি 11 জনের একটা দল ঘোষণা করতে চান, তখন কিন্তু আপনার মাথা কিন্তু নড়ে যাবে। কারণ আপনি কিন্তু মিডল অর্ডার সাজাতে পারতেছেন না, টপ অর্ডার আপনি কাকে বসাবেন, কাকে খেলবেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। আপনি খেয়াল করতে পারেন, তানজিদ 1 নম্বরে আছে, নো ডাউট তানজিদ ভালো খেলতে পারতেছেন, কিন্তু তার পার্টনার সাইফ কিন্তু ওই ধরনের ছন্দে নাই। সাইফের বিকল্প হিসেবে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু সৌম্য সরকারকে রাখা উচিত ছিল, যেহেতু লিটন কুমার দাস অনুপস্থিত। খেয়াল করে দেখবেন 3 নম্বর পজিশনে কিন্তু বাধ্য হয়ে লিটনের জায়গায় আমাদের ইমনকে খেলানো লাগতেছে, যে ইমন 5 নম্বরে খেলতেন বা 4 নম্বরে খেলতে পারতেন। এখন ইমন চলে যাচ্ছেন 3 নম্বরে, 4 নম্বরে তহিদ হৃদয়। কিছুই করার নাই, 4 নম্বরে যদি তহিদ হৃদয় হয়, 5 নম্বর স্পটে আপনি কাকে খেলাবেন? এখন কি ইয়াসির আলীকে বাধ্য হয়ে খেলানো লাগতেছে না? ইয়াসির আলীকে বাধ্য হয়ে 5 নম্বরে খেলানো লাগতেছে। 6 নম্বরে মোসাদ্দেক আলী, 7 নম্বরে আপনি হয়তোবা খেলাতে পারতেছেন শেখ মেহেদী। তখন কিন্তু আবার আরেকটা সমস্যা হয়ে যাচ্ছে, শেখ মেহেদীকে যদি আপনি খেলান, তাহলে কিন্তু মোসাদ্দেক আর শেখ মেহেদী মোটামুটি একই ক্যাটাগরিতে হয়ে যাচ্ছে, তারা দুজনে অফ ব্রেক বল করতে পারেন। তার মানে কি, আপনি দুজন থেকে সর্বোচ্চ একজনকে খেলাতে পারতেছেন। ধরেন 6 নম্বরে আপনি শেখ মেহেদীকে খেলালেন কিংবা মোসাদ্দেককে খেলালেন, তাহলে একজন বসে পড়তেছেন। 7 নম্বর পজিশন আমার কাছে কেন জানি মনে হচ্ছে সাইফুদ্দিন এমনকি সাকলানের মাঝখান থেকে যে কোনো একজনকে আপনি এখান থেকে খেলাতে পারতেছেন। সম্ভবত সাকলানকে সুযোগ দেওয়া উচিত। কি কারণে, যেহেতু এর আগের সিরিজে আমরা তাকে সুযোগ দিয়েছিলাম, এমনকি তিনি ভালো খেলতে পারেন নাই। এখন যদি এই সিরিজে তিনি কিছু ভালো খেলতে পারেন, তাহলে কিন্তু তার কনফিডেন্সটা বাড়তে পারে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। তো যদি 7 নম্বরে যদি সাকলানকে খেলানো হয়, 8, 9, 10, 11, 8 নম্বরে কোনোদিন আপনি নাসিমকে খেলাতে পারবেন, কোনোদিন আপনি রিশাদ হোসেনকে খেলাতে পারবেন। রিশাদ আর নাসুমের কোনো বিকল্প 8 নম্বরে নাই।
তবে এক একদিন কন্ডিশন অনুযায়ী একদিন বামাতি বলার, একদিন লেগ ব্রেক বলার, আবার রিশাদ কিন্তু আবার 4 ছক্কা মারতে পারেন, নাসিমা 4 ছক্কা মারতে পারেন, টুকটাক মারতে পারেন, আহামরি যে মারতে পারেন বিষয়টা এরকম না। 9, 10, 11 এখানে অটো চয়েস হয়ে যাবে শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এমনকি নাহিদ রানা। এটাই কিন্তু আমাদের প্লেইং 11। যদি এরকম হয়, বেঞ্চে কিন্তু ওই ধরনের কিন্তু প্লেয়ার বসে নেয়। বেঞ্চে কারা বসে আছে? বেঞ্চে বসে আছে হাবিবুর রহমান সোহান। হাবিবুর রহমান সোহান কিন্তু গত টি-20 সিরিজে একদম ফ্লপ, একদম ফ্লপ মানে একবারে ফ্লপ। এর থেকে বাজে কোনো ব্যাটসম্যান হইতেই পারে না যে বর্তমানে জাতীয় দলের টিকে আছেন। সাকলাইন গত টি-20 সিরিজ যে ধরনের বাজে খেলছে তিনি টিকে আছেন, এটাও আমাদেরকে শুনতে হচ্ছে। কিন্তু যখন আমাদের দলে প্রিমিয়াম ব্যাটসম্যানের প্রয়োজন বা ভালো খেলার প্রয়োজন, কিন্তু আমাদের দলের ক্যাপ্টেন ইচ্ছে করে বলতেছে যে না আমি খেলবো না, আমি এনওসি নিয়ে নিছি, আমি টাকার পিছনে এখন একটু দৌড়াবো, আমাকে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে হবে। বেঞ্চে ওই ধরনের প্লেয়ার নাই। আপনি যদি খেয়াল করে দেখেন ইয়াসির আলী, সাইফুদ্দিন, সাকলাইন, মেহেদী, এই তো প্লেয়ার বসে আছে ভাই। আমাদের দলে ওই ধরনের কোনো ব্যাকআপ কিন্তু পেস বলারও নাই, আপনি ব্যাকআপ পেস বলারও নাই, ওই ধরনের প্লেয়ার কিন্তু আমাদের দলে নাই। ভাই এরকম একটা দল নাকি আমরা কি পারবো? জিম্বাবুর মাটিতে, জিম্বাবুতে কিন্তু ভালো ধরনের পেস বল হয়, এই ধরনের কন্ডিশনে কিন্তু আমাদের কিন্তু কয়েকদিন পরে কিন্তু 2027 কিন্তু 27 বিশ্বকাপ, আমাদের দলটা কিন্তু ইচ্ছে করলে আমরা আরেকটু ভালো করতে পারতাম। তবে হাবিবুর রহমান সোহানকে অবশ্যই জায়গা দেওয়া প্রয়োজন ছিল, এমনকি জাকের আলী অনিক কিংবা অবশ্যই কিন্তু সাব্বির রহমানকে আরেকটু সুযোগ দিলে মনে হতো বাংলাদেশ ক্রিকেটে আরেকটু সামনে দিকে এগিয়ে যেতে পারতো। এখন দেশপ্রেম নাকি টাকা, সে প্রশ্ন উত্তর কিন্তু আপনারা আরেকবার দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা নতুন করে গল্প রেখে আপনাদের সাথে ভালো থাকবেন।